যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। চূড়ান্ত প্রতিশোধের আগ পর্যন্ত যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে ইরান। এরই মধ্যে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার স্পষ্ট বার্তা, ইরান আত্মসমর্পণ করবে না। বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে খামেনি বলেন, চাপিয়ে দেওয়া যুদ্ধকে যেভাবে ইরান দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে, ঠিক তেমনি চাপিয়ে দেওয়া শান্তির বিপক্ষেও দৃঢ় অবস্থান নেবে। এই জাতি কারো চাপের মুখে আত্মসমর্পণ করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে তিনি হুঁশিয়ারি দেন, যারা ইরানকে হুমকি দেন তারা এই জাতি সম্পর্কে জানেন না, কারণ ইরান কখনো হুমকির কাছে মাথা নত করে না। খামেনি আরো সতর্ক করে বলেছেন, আমেরিকানদের জানা উচিত যে কোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে, যার পরিণতি তারা সহজে সামাল দিতে পারবে না। এদিকে চলমান সংঘাত নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যদি কোনো তৃতীয় পক্ষ এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে তবে তা পূর্ণমাত্রার সংঘাতে রূপ নেবে, আর এর প্রভাব কেবল এই অঞ্চল নয়, ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে। বাঘাই আরো বলেন, ইরান আপাতত কেবল ইসরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে হামলা চালানোর উপর মনোযোগ দিচ্ছে। তারা বিশ্বাস করে প্রতিবেশী দেশগুলো যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর হামলা চালাতে দেবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে বাঘাই বলেন, কূটনীতি কখনো শেষ হয় না, তবে তেহরান এখন আর ওয়াশিংটনের উপর ভরসা করে না। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।